কথিত আছে বহুদিন আগে এক কঠোর মরুভূমিতে, যার ঠান্ডা বা উত্তাপ কোনোটিই দয়া দেখাত না, সেখানে গাইস নামে এক দরিদ্র লোক বাস করত। এক প্রচণ্ড শীতের রাতে প্রবল বাতাসের কারণে তার পুরনো ঘরার জরাজীর্ণ দেওয়ালগুলো ভেঙে পড়লে গাইস তার বাড়ি হারায়। তার এবং তার দুই ছোট সন্তান সালমা ও ইউসুফ এবং তাদের বিশ্বস্ত কুকুরের জন্য পাহাড়ের ভেতরের একটি ছোট গুহা ছাড়া আর কোনো আশ্রয় ছিল না। গাইস ছিল একজন সহজ, পরিশ্রমী এবং দয়ালু হৃদয়ের মানুষ। যদিও ভাগ্য তার প্রতি সদয় ছিল না, তার হৃদয়ে কারোর জন্য কোনো বিদ্বেষ ছিল না। শীতের সকালে গাইস গুহা থেকে বের হতো এই একমাত্র আশা নিয়ে যে সে এমন কোনো কাজ পাবে যা দিয়ে তার সন্তানদের জন্য কিছু রুটি ও জলের ব্যবস্থা করতে পারে। সে বাজারে কয়েক ডজনবার গিয়েছিল। যারা মালবাহক বা দোকানে সাহায্যকারী খুঁজছিল তাদের কাছে নিজের শক্তি দেখিয়েছিল, কিন্তু প্রত্যেকবারই হতাশ হয়ে ফিরে আসত। দরিদ্রদের জন্য মানুষের মধ্যে কোনো জায়গা ছিল না। একদিন সকালে সে বাজারের কাছে একটি পাথরের ওপর বসে ভাবছিল। সে দেখল একটি ছোট ছেলে মাটি দিয়ে খেলনা তৈরি করছে। সে দেখল ছেলেটির ছোট ছোট হাত এক টুকরো কাদাকে কিভাবে সুন্দর আকৃতি দিচ্ছে। তখন তার মাথায় একটি বুদ্ধি এলো। সে নিজেকে বলল, যদি আমি মানুষের কাছে কাজ না পাই তবে আমি নিজের জন্য কাজ তৈরি করব। সে বিক্রেতার কাছে গেল এবং তার শেষ মুদ্রাগুলোর বিনিময়ে সামান্য মাটি কিনল। তারপর তা পিঠে বয়ে দ্রুত গুহায় ফিরে এলো। রাতে সে আগুনের ওপর মাটি শুকিয়ে তার আঙুল দিয়ে একটি সুন্দর ও অনন্য মাটির বোতল তৈরি করল। সে তার নখ দিয়ে তাতে একটি বিরল মরুভূমির ফুলের নকশা খোদাই করল। পরের দিন সকালে গাইস বোতলটি নিয়ে বাজারে গেল। সে বাজারের এক কোণে একটি পুরনো মাদুরের ওপর তা প্রদর্শন করল। লোকেরা কাছে এসে এর নির্মাতার সম্পর্কে জিজ্ঞাসা করল। যখন তারা জানতে পারল যে এটি তার নিজের হাতে তৈরি, তখন তারা মুগ্ধ হল। দিনের শুরুতেই বোতলটি ভালো দামে বিক্রি হয়ে গেল। তারপর সে আরও তৈরি করল এবং পরের দিন ফিরে এসে দেখল যে তার পণ্যের জন্য মানুষের ভিড় জমে গেছে। কয়েক দিনের মধ্যে গাইস ভালো অর্থ উপার্জন করতে শুরু করল। সে তার সন্তানদের জন্য রুটি, দুধ এবং শীত থেকে বাঁচানোর জন্য একটি কম্বল কিনল। বহু বছর পর প্রথমবারের মতো সে বুকে কিছুটা স্বস্তি অনুভব করল। কিন্তু সে জানত না যে কেউ তাকে লক্ষ্য করছে। বাজার থেকে ফেরার পথে পাহাড়ের দিকে চলে যাওয়া রাস্তায় তিনজন চোর বসেছিল। প্রথম জনের নাম তালহা, একজন কর্কশ চেহারার লোক। দ্বিতীয় জনের নাম জাবের এবং তৃতীয় জন রামি। তারা বাজার থেকে লাভ বা অর্থ নিয়ে ফেরা প্রত্যেকের ওপর নজর রাখত। যখন তারা গাইসকে দেখল, তারা তাকে থামালো। তালহা বলল, ওহে বুড়ো, ওখানে কি নিয়ে যাচ্ছ? গাইস ভয়ে ভয়ে বলল, কয়েকটি মাটির বোতলের দাম, যা দিয়ে আমি আমার বাচ্চাদের খাওয়াবো। রামি হেসে বলল, আর আমরা কি তোমাকে একা খেতে দেব? তোমার পরিশ্রমে আমাদের ভাগ কোথায়? তার কথা শেষ হওয়ার আগেই তারা সেই নিরীহ লোকটির কাছ থেকে তার সবকিছু ছিনিয়ে নিল। সে তাদের কাছে অনুনয় বিনয় করার চেষ্টা করল, কিন্তু তারা তাকে নির্মমভাবে মাটিতে ধাক্কা দিয়ে হাসতে হাসতে চলে গেল। গায়েস রাস্তার পাশের একটি গাছের নিচে বসে কাঁদতে লাগল। সে টাকা হারানোর জন্য কাঁদছিল না, বরং এই জন্য কাঁদছিল যে সে তার সন্তানদের কাছে খালি হাতে ফিরে যাবে, যারা আশার চোখে তার জন্য অপেক্ষা করছে। সে আকাশের দিকে হাত তুলে বলল, হে প্রভু, আমি আমার জীবনে কারোর ক্ষতি করিনি, তবে এত অবিচার কেন? দিনগুলো ভারাক্রান্তভাবে কেটে গেল এবং গায়েস আবার বোতল বিক্রি করতে ফিরে গেল। কিন্তু ভয় তার সঙ্গী হয়ে উঠল। সে লুকিয়ে লুকিয়ে ছাড়া বাজার থেকে ফেরার সাহস পেত না। একদিন সে বাজারের প্রবেশদ্বারে একটি সোনার আংটি খুঁজে পেল। এটি ছিল চকচকে এবং এতে রাজকীয় নকশা ছিল। সে এটিকে একটি ভুলে যাওয়া খেলনা মনে করে পকেটে রেখে দিল এবং তেমন গুরুত্ব দিল না। কিন্তু সন্ধ্যায় সে একজন প্রহরীকে বাজারে ঘোষণা করতে শুনল, হে লোক সকল, যে মহামান্য রাজার সোনার আংটি খুঁজে পাবে সে যেন অবিলম্বে তা প্রাসাদে নিয়ে আসে। সে যা চাইবে তাই পাবে এবং রাজা একটি বিশাল পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। গায়েস আংটিটি বের করে আবার পরীক্ষা করল। এটাই সেই আংটি। সে তার ভাগ্যকে বিশ্বাস করতে পারছিল না। সে আংটিটি হাতে নিয়ে সতর্ক চোখে ও কম্পিত হৃদয়ে প্রাসাদের দিকে হাঁটতে লাগল। কিন্তু প্রাসাদের দরজার সামনে তার জন্য এক বিস্ময় অপেক্ষা করছিল। গায়েস দেখল সেই তিনজন চোর প্রাসাদের প্রহরী হয়ে গেছে। প্রথম দরজায় তালহা রাজকীয় প্রহরীর পোশাক পরে দাঁড়িয়েছিল। তার চোখেও তখনও সেই অহংকারী দৃষ্টি। গায়েস বলল, হে তালহা, আমি আংটি নিয়ে এসেছি এবং রাজার সাথে দেখা করতে চাই। তালহা হেসে বলল, রাজা অপরিচিতদের সাথে দেখা করেন না, এখান থেকে চলে যাও। গায়েস আত্মবিশ্বাসের সাথে বলল, আমাকে যেতে দাও এবং আমি যা পাবো তার অর্ধেক তোমার। লোভে তালহা ভুরু কুঁচকে গেল এবং সে বলল, ঠিক আছে।
দ্বিতীয় দরজায় সে জাবেরকে দেখতে পেল এবং তাকেও একই প্রস্তাব দিল এবং সেও রাজি হল। তারপর সে তৃতীয় চোর রামির কাছে পৌঁছালো এবং তার কাছে প্রস্তাবটি পুনরাবৃত্তি করল। রামি ধূর্ত হাসি দিয়ে তাকে পথ খুলে দিল। গায়েস রাজকীয় কক্ষে প্রবেশ করল, যেখানে রাজা তার সিংহাসনে বসেছিলেন। সে সামান্য ঝুঁকে এগিয়ে গিয়ে বলল, মহামান্য, আমি এই আংটিটি বাজারে খুঁজে পেয়েছি এবং আপনার আদেশ মতো এটি নিয়ে এসেছি। রাজা খুশি হলেন এবং প্রহরীদের ডাকলেন। তিনি বললেন, তোমার নাম কি হে মানুষ? তুমি যা চাও তাই চাও, কারণ তুমি আমার কাছে খুব প্রিয় একটি জিনিস ফিরিয়ে দিয়েছ। গায়েস মুস্কি হাসায় বলল, আমি কেবল একটি জিনিস চাই, 100টি চাবুকের ঘা। রাজা অবাক হয়ে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার উপকার করেছ, আমি তোমাকে শাস্তি দেব না। তুমি কেন শাস্তি চাইছ? গায়েস উত্তর দিল, আমাকে ব্যাখ্যা করার অনুমতি দিন। এখানে আসার পথে আমি 3টি দরজার মধ্যে দিয়ে এসেছি এবং প্রত্যেকটিতে একজন চোর যে আগে আমাকে লুট করেছিল। তারা আমাকে ভেতরে প্রবেশ করতে দেয়নি যতক্ষণ না আমি তাদের যা পাবো তার অর্ধেক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। আর এখন আমি দাবি করছি যে এই 100টি চাবুকের ঘা তাদের মধ্যে ভাগ করে দেওয়া হোক। 50টি তালহাকে এবং বাকি 50টি অন্য দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হোক। রাজা রেগে গেলেন এবং প্রহরীদের ডাকলেন। তৎক্ষণাৎ সেই 3 জনকে আনা হলো এবং তাদের আসল পরিচয় প্রকাশ হয়ে গেল। তাদের শুধু চাবুকই মারা হলো না, বরং প্রাসাদ এবং গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো। তাদের নাম ঘোষণা করা হলো যাতে লোকেরা তাদের আসল রূপ জানতে পারে। তারপর রাজা গায়েসের দিকে ফিরে বললেন, হে মানুষ, তুমি কোথায় থাকো? গায়েস চোখ নিচু করে বলল, শীতকালে আমাদের বাড়ি ভেঙে যাওয়ার পর থেকে আমার সন্তান ও কুকুর নিয়ে একটি দূরের গুহায় থাকি। রাজা বললেন, আজ থেকে তুমি আর গুহায় থাকবে না। তুমি একটি বিশাল খামার এবং একটি উষ্ণ বাড়িতে বাস করবে এবং তোমার জন্য একটি স্থায়ী বেতন থাকবে। তোমার মতো মানুষদেরই সম্মান করা উচিত। গায়েস তার সন্তানদের নিয়ে তার নতুন বাড়িতে চলে গেল, যেখানে তারা সুখে বসবাস করতে লাগলো। তারা জানতে পারল যে অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধারণ করলে তা বৃথা যায় না এবং যে ব্যক্তি আল্লাহর ন্যায় বিচারের ওপর আস্থা রাখে তা তাকে কখনোই হতাশ করবে না।